তোমার বডিগার্ড কোথায় কিং জং? এই তো বডিগার্ড এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। দেশি বিয়ার গেমস জলে, তারপরে ওই বাঁশের ওপরে রোদি ছাদে সব জায়গায় ঘোরাঘুরি করে এরা। শুধু পাহাড় আর সমুদ্র নেই তো, পুকুর আর ছাদে হয়ে যায়। মোহনবাগান ভাই এ তো আমার মারার ধান্দা। চলো ভালো গোল, এবার ইস্ট বেঙ্গল 1 গোলে এগিয়ে রয়ে। লেডিস এন্ড জেন্টলম্যান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে ভিডিওটা শুরু করছি ভোর থেকে। আজকে আরো ভোর থেকে ভোরে ওঠার কথা ছিল মহালয় আজকে, কিন্তু ভাই দেখা হয়নি। 9 বছর হচ্ছে আজকে দেখা হচ্ছে না। আর মাঠের পরিস্থিতি এরকম, দুর্গা ঠাকুর বানানো আবার শুরু করেছে ভাই। কালকে 12টা অবধি বানিয়ে আবার আজকে ভোর থেকে। দেখিলি মহালয়? কোন যে লাইভ চলতে ওই খানিকটা আসতে, শুধু ফুটবলটা আসেনি আজকে। রাস্তাতে কারা ছুটতে ভাই, অনেক লোকজন তো, ফুটবলটা নেই। এখন খেলা হবে, অনেকে এসছে মাঠে। আর তোরা কারা কারা মহালয় দেখেছি? ক বছর দেখি না? দেখেছি ওই আমি 8-9 বছর হবে এটা হলে। ওই বল 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 প্রথম 1 বছর দেখিনি। খেলবো তো ভাগি না। তো খেলা শেষ আর পুরো ঘেমে হয়ে অবস্থা। সকালে গোল মোহনবাগান ইস্ট বেঙ্গল। আয় রে চলো লক্ষণ, মোহনবাগান লক্ষণ যা, দুটোই সেভ। চলো ভালো গোল, এবার ইস্ট বেঙ্গল 1 গোলে এগিয়ে রয়ে। মোহনবাগান ভাই এ তো আমার মারার ধান্দা ভাই। আজকে ভোরে ভোরে উঠে দোকানে আছে মহালয়া দেখার জন্য, ঠিক আছে? ওই দেখো ভাই কত উপর দিয়ে হাঁটাহাঁটি করতেছে। ওই সাইডে অমিত শাহ আর এ সাইডে আরেকটা মোহন নাকি, ওই দেখ মজা নিচ্ছে। কি ধরবে বলে কিসে পরানটা চুপিয়েছে। আর আজকে চ্যান্দেন সব করে নিচ্ছে, ঠিক আছে? সকালবেলা ভোরবেলা, এখন 7টাও বাজেনি। আজকে মেঘলা তো, পুরো আকাশ মেঘলা, পুরো মেঘলা। আর 7টা বেজে গেছে, এখনো সূর্যের দেখা নেই, ঠিক আছে? হ্যাঁ ঠিক। তাই করতে হয়, পায়ে ইট বাজে ঝুলে দিতে হয় মাঝখানে সারাদিন। আর উঠতে দিলে হবে না, সব লোকজন থাকতো সাইডে। এরা এত জলে তেলাতে পারে সারাদিন। কালকেও নাকি লাফিয়েছে। আর কালকে আমি বাড়ি স্নান করলাম। এই আমি অনেকক্ষণ জলে বাড়ি যাই। এইটা মার খাবে দেখ সব। একটা উঠতে কোন জায়গায়, এ পাড়ের সাইডে, এ জায়গায়, ওর ভিতরে। এই বাড়ি যাচ্ছে কেউ, গায়ে এমনি ছেলা বসে লক্ষণের গায়ে, এর গায়ে। হ্যাঁ মারতে দে লক্ষণে। আর আজকের ওয়েদার ভাইয়া, আমাদের মাথার উপরে মেঘ আছে আর ওই জায়গাতে ফাঁকা, ঠিক আছে? কালকে ওইসব জায়গাতে মেঘ ছিল, আমাদের মাথার উপরে ফাঁকা ছিল। আজকে ওয়েদারটা ভাই সেই লেভেলের আছে, মানে হাওয়া তো সেই লেভেলের দিচ্ছে, ঠিক আছে? আর এখন বাড়ি যাচ্ছি, চ্যান ধ্যান কমপ্লিট। আবার দুপুরবেলা আবার চ্যান হবে যদি বর্ষা না হয়, ঠিক আছে? ওইরা আর কি মার থেকে ফাজলা করে তোর দিকেই যাবে। ওই ও খালি গায়ে ও খুলে পড়ি বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। তো যাই হোক, আবার ভাই বেরিয়েছি দুপুরবেলা। আর এখন চ্যান করবো আবার দ্বিতীয়বার। সব একবার করে চ্যান করেছে, সব টুকাই বাদে। আমি আচ্ছা টুকাই শুধু চ্যান করেনি, আর সবাই চ্যান করেছে এই জায়গায়। ধীমান চুল কাটে দেখ, সেই ওই চিনির সেই ইয়ের মতো লাগবে, সেই কিংজন। আমি পাশে গিয়ে দেখাচ্ছি ভাই কিরকম লাগতেছে, ঠিক আছে? আমাদের দেশি কিং জং উন। না ঠিক আছে। আরে কিং ভাই কেমন আছে? কিং ভাই এ পুরো দাঁড়াচ্ছে তো,
তোমার বডিগার্ড কোথায় কিংজং? এই তো বডিগার্ড এই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। দেশি কিংজং দেশি বিয়ার গিলস জলে, তারপরে ওই বাঁশের উপরে রোদি ছাদে সব জায়গায় ঘোরাঘুরি করে এরা। শুধু পাহাড় আর সমুদ্র নেই তো, পুকুর আর ছাদে হয়ে যায়। আর দেখো পুকুরে ভাই আবার দাম টাম লাগাচ্ছে, মানে ওখান থেকে ভাই কেটে এনে এখানে লাগানো। আর এদের লুকানোর জায়গা বেশি হয়েছে, লুকিয়ে লুকিয়ে এ জায়গায় বেশি ছিল, সব পুরো মরে গেছে। ঠিক আছে, পুকুরের মালিক একটু আগে দাম বয়ে নেয়, আরেকটা পুকুর আছে সেই পুকুরে গেছে। আরে ওই দিকে রেখে দিয়ে দেখলি নিয়ে নেবে। হ্যাঁ, একটা ডাব পাইছে, এটা ভাই এক্ষুনি খাবো ভিডিও করার পরে। চলো এবার ভাই খাবো, বেশ বড় মালাটা, বেশ বড়। ঠিক আছে, অনেক নারকেল। চলো নারকেল ভাগ করা হচ্ছে। ওই মারো টান, এই মারো টান। হ্যাঁ হ্যাঁ, এটা ও অমিত শাহর জন্য মানে খাওয়া হচ্ছে, ওরই দেওয়া হচ্ছে না, ওর আগে খাইছে অনেক। এখনো হাতে কারা কারা খাইছে? ওয়ানিক আর ওই মাল খাইছে, লক্ষণও খাইছে। আল্লাহ আল্লাহ সব নেবে বলে কি করতে দে, 3-4টে হাত। এই অনেক মালা ধরে রেখেছে যেন না নিতে পারে। সে বড়টা নিয়ে জলে লাফিয়ে পড়ে। এই পাকড়াও করো উসকো। যাই হোক, সবাই একটু একটু করে খাচ্ছে, কাড়াকাড়ি করে নিয়েছি অল্প একটু। সবথেকে বেশি খাইছে কেরা? আচ্ছা, সব থেকে বেশি ও, তারপরে লক্ষণের হাতে এত বড়, তবুও সৎ করতে, মানে এর সৌমারতে আরেকজনের। আর আমরা 3জন একটু কম, আমি, ও আর ওই ধীমান। এই লক্ষণ নিয়ে নেবে মনে ও দাঁত গুন্ড মারবে এবার। চলো, ছোট ওইটা ভাঙার জন্য ভাই 2-3জন গুন্ড মারবে। এ ও ভাঙে না, ভাঙেছে সব থিতো হয়ে ভাঙে গে। তো একটু আগে ভাই তাড়ানো খেললাম, পুরো অবস্থা খারাপ, পুরো আগে দম টম নাই, তার উপরে সাঁতার কাটতে পারে না, তার উপরে ফুল জামা প্যান্ট, মানে জামা হাফ কিন্তু ফুল প্যান্ট, ভাই সাঁতার কাটা যাচ্ছে না, ডুবে যাচ্ছি। কিন্তু এই লক্ষণ মার খাইছে। চলো এখনো খেলতেছে, 3-4টে খেলতেছে এখনো। স্যাং মাছ নাকি ওই কানা। কিংজং উন ডুব মারলো। চলো দেখা যাক ধরতে পারে কিনা লক্ষণ। অমিত শাহ শুধু ঘুরতেছে, ধরতে পারিনি। এই খাইছে রে, হাই রে, কিংজং উন ধরা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা নাসির ভাই কিংজং উনের ধরে নেছে। আরে উল্কা মাছ, তুই চ্যাং মাছ শুধু ডুব মারতে শুধু। তো যাক, খাওয়া দাওয়া শেষ করে গোবিন্দবাড়ির দিকে আসলাম, এখন 11টা বাজে। আজকে অনেকেই লোক আছে, তার উপরে দেখি কুয়াশা হয়েছে ভাই। আজকে খালি চোখে বোঝা যাচ্ছে ভালোই কুয়াশা হয়েছে। আর ঠাকুর 95% কমপ্লিট, এখন খবর কাগজ দিয়ে ঢাকছে। ঠিক আছে, আমি কাছে গিয়ে দেখাচ্ছি। আর মন্দিরটা এরকম লাগছে, উপরের লাইটগুলো জ্বলেনি, ঠিকঠাক জ্বলেনি। ঠিক আছে, উপরের লাইটগুলো জ্বললে আরো ভালো লাগবে। তো জানিয়ে দিও ভাই মন্দিরটা দেখতে কেমন লাগে লাইট জ্বাললে। ঠিক আছে, প্রায় আর 6 দিন বাকি। তারপরে ভাই আমার একটু কলকাতা যেতে হবে, কলকাতার ঠাকুরগুলো ভাই কভার করতে হবে, মানে ঠাকুর দেখা প্লাস প্যান্ডেল দেখা। ঠাকুর দেখতে পাই কই ভাই, বেশিরভাগ সময় ঠাকুর দেখা যায় না, প্যান্ডেলগুলো দেখতে যাই। ঠিক আছে, আর তোমরা তো দেখতে পাবে ভাই। তো তাড়াতাড়ি যেতে হবে, আর 2-4 দিনের মধ্যে যাব। তো চলো, আর ঠাকুরটা কতদূর কমপ্লিট হয়েছে দেখি। চলো, তো চলো আমাদের এখানে ঠাকুরগুলো দেখি। প্রায় সব কমপ্লিট, প্রায় বলতে সবই প্রায় কমপ্লিট ভাই। তো এখন মুখে কাগজ লাগিয়ে দিচ্ছে যেন কেউ আগে থেকে না দেখে। এ সাইডে আবার দেখি গান্ধীজির বউ নাকি ভাই, এগুলো তৈরি করার কি মানে আমি জানি না। ওধারে কিছু ছোট ঠাকুর তৈরি হচ্ছে, গণেশ ঠাকুর আর লক্ষ্মী ঠাকুর দুটো ঢাকেনি, সিংহ মহিষ এগুলো ঢাকেনি, তাছাড়া সবগুলোরই ঢাকা, এমনকি জম্মাসুর না কি আছে সেগুলোরও ঢাকা। ঠিক আছে, তো এই হচ্ছে ফুল। আর পুজোর সময় তো দেখতে পাবে। তো
এখন সবাই এখনো কাজে ব্যস্ত, অনেক রাত। এনারা মনে হয় আবার অন্য জায়গায় যাবে, ঠিক আছে। তো আমাদের এখানে ঠাকুরের আপডেট তো দেখতে পেলে কতদূর ঠাকুর কমপ্লিট হয়েছে, প্রায় সব কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আর আজকে ছিল সেই কলাকাটায় আমার তো যাওয়া হয়নি, মানে গেম খেলছিলাম। তো যাই হোক, সেটা বাদ দাও। আর 6-7 দিন এরকম আছে দুর্গা পুজো। আজকে মনে হয় 2 তারিখ, আর 9 তারিখে মনে হয় ষষ্ঠী। ভাই এর মধ্যে তাড়াতাড়ি যেতে হবে আবার কলকাতা, নাহলে ভাই পাবো না দেখতে, ঠিক আছে। দেখতে পাবো মানে আরো বেশি ভিড় হবে, তো যেতে হবে সকাল সকাল। তো যাই হোক, আজকে আমি মেন কথা, আমি বিকেল থেকে ভিডিওটা করে নিই, কারণ বিকেলে সে একই প্রত্যেক দিনের মতো ভাই খেলা হয় আমাদের এখানে, খেলতে এসেছিলাম আর দেখানো হয়নি, ঠিক আছে। তো যাই হোক, আজকে অনেক রাত হয়েছে, এই ভিডিও এখন এডিট করতে ভালোই রাত হবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে কালকে আবার নতুন আরেকটা কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত।